হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। ফার্স্টে আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আমি আজকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে গরুর মাংসটা রান্না করব। আমি কষিয়ে রান্না করব না। এর জন্য আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মশলা দেওয়া স্টার্ট করব। আমি এখানে রসুন বাটা দিচ্ছি 3 টেবিল চামচ। আমার কিন্তু এখানে গরুর মাংস আছে 3.5 কেজির মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 3 থেকে 3.5 চামচের মতো। পরিমাণটা আপনারা আপনাদের মাংস অনুযায়ী দিবেন। আমি আমার যতটুকু মাংস সেই অনুযায়ী দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি এখানে 3 টেবিল চামচের মতো দিচ্ছি। তারপরে দিয়ে দিব সয়া সস অবশ্যই ব্যবহার করবেন। এই মাংস রান্নাটায় কিন্তু সয়া সস দিলে খেতে খুব দারুণ লাগে। এখানে আমি 2 চা চামচের মতো সয়া সস ব্যবহার করলাম। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে অন্যান্য যে মশলাগুলো আমি এর ভিতরে ব্যবহার করব সেটা। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই মাংসটা কিন্তু এভাবে করে হাতে মাখিয়ে কতক্ষণ ম্যারিনেট করে তারপর রান্না করলে কিন্তু দারুণ লাগে। আপনারা ট্রাই করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি এখানে 4 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া ব্যবহার করলাম। এক এক করে পর্যায়ক্রমে মশলাগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। আমি মাংসটা একটু ঝাল খেতে চাচ্ছি, এর জন্য আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা আপনাদের মরিচের গুঁড়ার ঝাল কেমন সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা খুব ভালোভাবে দিয়ে আমি হাতে মেখে নিব। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1.5 কাপের মতো টক দই ব্যবহার করছি। পরে অবশ্য আমি আরও আধা কাপের মতো টক দই ব্যবহার করেছিলাম, এটা দেখানো হয়নি। খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা আসলে যতটা ভালোভাবে মাখানো হবে এর টেস্ট কিন্তু সেই অনুযায়ী হবে। এই মাংসটা এভাবে মাখায় রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আমি বাসায় রান্না করেছি, সবাই কিন্তু খুব পছন্দ করেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আই হোপ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমি খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে কোনো তেল ব্যবহার করব না। মশলা দিয়ে মাখানোর পরে তেল ব্যবহার করলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে অতটা ভালো যায় না। আমি মাংসটা মাখিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে আরও সময় রাখতে পারেন। আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আমি কিন্তু ফার্স্টে কোনো রান্নার তেল ব্যবহার করিনি। এখন আমি রান্নার তেলটা ব্যবহার করব। যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, মশলাটা কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর গিয়েছে। আমি পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যেহেতু আমি আজকে মাখিয়ে রান্না করব, আমি কোনো পেঁয়াজ বেরেস্তা দিলাম না। তারপরে গোটা মশলা দিয়ে দিলাম। এখানে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মাংসের সাথে আরেকটু মেখে দিব। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, এটা কিন্তু বেশ জমে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো খুব ভালোভাবে একটু রান্না করে নিয়েছি। আর এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু এভাবে করে এক্সট্রা আর কোনো পানি দিইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়েই রান্না করেছি। যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা কিন্তু সিদ্ধ হতে একদম সময় নেয়নি। আর তাছাড়া আমি এখানে সয়া সসও ব্যবহার করেছি। মাংস থেকে যে পানি বের হয়েছে আমি এটা দিয়েই রান্না করব। মাংসটা অলমোস্ট 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব আলু। আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে আলুটা কিন্তু একটু জর্দার কালার দিয়ে ভেজেও নিতে পারেন। আমি আজকে ভাজা ছাড়াই আলুটা ব্যবহার করলাম। আর আমি কিন্তু মাংসে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে আমি সেটা দিয়ে রান্না করলাম। এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করছি। এখানে দিয়েছি আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, স্টার অ্যানিজ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এই মশলাটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক সুন্দর হয়। আমি ফার্স্টেই দেখলেন আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এভাবে করে আপনারা মশলা বাসায় রেডি করে রাখতে পারেন। মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা আমি এখান থেকে 1 চা চামচের থেকে 1.5 চা চামচের মতো ব্যবহার করলাম। যেহেতু আমার মাংস কিন্তু অনেক, আপনারা আপনাদের মাংস যতটুকু নেবেন ঠিক সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন। আমি কিন্তু আমার বাসায় সবসময় এভাবে করে মশলা রেডি করে রাখি।
কারণ এই মশলাটা মাংসে ব্যবহার করলে মাংস খেতে কিন্তু দারুণ মজা হয়। মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। আমি সাধারণত রান্নার লাস্টে কাঁচামরিচটা ব্যবহার করি, আমার কাছে এর স্মেলটা খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এইভাবে করে মাংস রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে, একটু মাখা মাখা থাকে। পোলাও বা পরোটা দিয়ে কিন্তু এভাবে করে মাংস রান্না করে খেতে খুব মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি কিন্তু একদম লাস্টে মাংসের রান্না যখন হয়ে যাবে আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আই হোপ আমার সবগুলো রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। সব রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।